আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসতে পারি, ঠিক ওই প্রসেসটার মাধ্যমেই কিন্তু অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিন্তু আসতে পারবো। সেই প্রসেসটি কি? পাওয়ার পদ্ধতি। আমরা ভাগগুণ পদ্ধতির মাধ্যমে ডেসিমাল থেকে এই তিনটা পার্টে গিয়েছি, এখন এই তিনটা পার্ট থেকে কিন্তু ডেসিমালে আসবো কোন পদ্ধতিতে? পাওয়ার পদ্ধতিতে। আপনি এই পাওয়ার পদ্ধতির সিস্টেমটি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে এই ভিডিওতে আসেন। আমি জাস্ট এই ভিডিওতে অক্টাল এবং হেক্সাডেসিমালের দুটি নাম্বার নিব এবং ওই দুটি নাম্বারকে ডেসিমালে নিয়ে আসব। তাহলে আমি একটি অক্টাল নাম্বার ধরে নিচ্ছি, ধরুন 6523.314। এই সংখ্যাটি হলো একটি অক্টাল সংখ্যা। এখন এই সংখ্যাটিকে আমি কিভাবে ডেসিমালে নিতে পারি, মানে এর সমতুল্য ডেসিমাল কত? তাহলে দেখুন আমি সেই পাওয়ার পদ্ধতিতে যাব। আমি পাওয়ার পদ্ধতিতে যাওয়ার পর আমি ফার্স্টে দশমিকের এই দিকের সংখ্যাগুলোকে 0 থেকে গণনা শুরু করব, আর ওই দিকের সংখ্যাগুলোকে -1 থেকে গণনা শুরু করব। তাহলে দেখুন এটা যদি 0 নাম্বার হয়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হবে কত? -1, এটা -2, এটা হবে কত? -3। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই, এটা কি নাম্বার? অক্টাল। তাহলে আমাকে অক্টাল মানে 8 ভিত্তিক 8-এর পাওয়ার দিতে হবে। আমাকে পাওয়ার দিতে হবে কত? 8-এর। তাহলে আমি ফার্স্টে 6 লিখবো, ইনটু পাওয়ার দিয়ে দিব 8-এর। 8-এর পাওয়ার এখানে কত নাম্বার গড়? এটা 3 নাম্বার গড়, সো আমরা পাওয়ার দিব 3। তারপর আমরা প্লাস করে দেব এই 5 ইনটু 8-এর পাওয়ার 2। এইভাবে ঠিক শেষ পর্যন্ত করতে থাকবো। তার মানে 2-এর পাওয়ার 8, 2 ইন্টু 8-এর পাওয়ার 1, তারপর প্লাস 0 ইন্টু 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0 মানে 1, সেটা আমরা অবশ্যই ক্যালকুলেশনের সময় করব। তারপর প্লাস দিব, এই দশমিকের জন্য আমরা একটা প্লাস দিব, কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম এরকম একটা কিছু মান, ধরুন আপনি 25.50, এটাকে যদি আপনি এইভাবে লিখতে পারবেন 25 প্লাস 0.50, আপনি কিন্তু এই দশমিকের জন্য এই ক্ষেত্রে প্লাস দিতে পারতেছেন, মানে এই ক্ষেত্রেও দিতে পারবেন যেহেতু এটাও একটা নাম্বার সিস্টেম। তাহলে আপনি একটা প্লাস দিবেন, প্লাস দিয়ে 3 ইন্টু 8-এর পাওয়ার হয়ে যাবে -1, তারপর আবার আপনি 1 ইন্টু 8-এর পাওয়ার হয়ে যাবে -2, তারপর প্লাস 4 ইন্টু 8-এর পাওয়ার হয়ে যাবে -3। এখন এটাকে ক্যালকুলেশন করবেন। যদি 8-এর পাওয়ার -3 মানে কি, আপনি এটাকে লিখতে পারেন 1/8-এর পাওয়ার 3। এখানে 1/8-এর পাওয়ার 3 মানে কি, 8 আছে 3টি, 8 আছে 3টি, তার মানে 8-এর পাওয়ার 3। আপনি এখন বাকি ক্যালকুলেশনটুকু করে একটি স্ক্রিনশট দিয়ে বা একটি ফটো তুলে আপনি আমার কমেন্টে জানিয়ে দিন আপনার রেজাল্টটি কত এসেছে। আপনি যদি এখন একটা হেক্সাডেসিমাল নাম্বারকে বা ডেসিমালে নিতে চান তাহলে কিভাবে নেবেন? আমি ধরুন একটা হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে নিলাম। একটা হেক্সাডেসিমাল নাম্বার হলো ধরুন সাপোজ আমি নিয়ে নিলাম A2CF.F3B। এখন আমি এই নাম্বারটিকে ডেসিমালে কিভাবে নিয়ে আসবো সেই প্রসেসটি দেখাবো। এই নাম্বারটি হলো হেক্সাডেসিমাল, এটা থেকে আমি আসতে চাচ্ছি কোথায়? ডেসিমালে। আমি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসতে চাচ্ছি, এটা আমি কিভাবে করতে পারি? তাহলে আমি এই দিকের সংখ্যা পদ্ধতিগুলোকে 0 থেকে গণনা শুরু করে আমি উপর লেভেলে, আপার লেভেলে যেতে থাকবো, আর এই দিকের সংখ্যাগুলোকে ছোটোর দিকে যেতে থাকবো, মানে -1, -2, -3-তে যেতে থাকবো। আস্তে আস্তে ধীরে ধীরে ছোটোর দিকে যাব, ধীরে ধীরে বড়র দিকে আসব। তাহলে দেখুন আমি গণনা যদি শুরু করি 0, 1, 2, 3, আবার এটাকে -1, -2, -3, এভাবে কিন্তু গণনা করতে পারি। তাহলে এখন আমার হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তিটা দিতে হবে। আমরা অনেকেই এক্সামে ভুল করে থাকি, 10-এর পাওয়ার দিয়ে দিই। না, আসলে আমরা 10-এর পাওয়ার দিব না, আমরা কোন জায়গা থেকে যাচ্ছি তাদের পাওয়ার দিব। বাইনারি থেকে গেলে 2-এর পাওয়ার দিব, অক্টাল থেকে গেলে 8-এর পাওয়ার দেব, হেক্সাডেসিমাল থেকে গেলে 16-র পাওয়ার দেব। আসলে কার পাওয়ার? 16-র পাওয়ার। এবং কোন জায়গার পাওয়ার? যাদের গড় সংখ্যা যত নাম্বারে। তাহলে দেখুন আমি চাচ্ছি কোথায় যাব? ডেসিমালে। তাহলে আমি কি A ইন্টু 16⁻³ বসাবো? এই কাজটা করব না, এই কাজটা করব না। কারণ কি, আমি একটা জিনিস জানি, A সমান ডেসিমাল নাম্বার হলো 10।
তো আপনি এই ক্ষেত্রে এ লিখবেন না, যেখানেই এ আছে সেখানেই লিখে দিবেন 10 10 ইন্টু 16 পাওয়ার দিবেন কত 3, তারপর এটাকে ক্যালকুলেশন করার পর 2 দিবেন, 2 ইন্টু 16 পাওয়ার দিবেন 2, তারপর আমরা সি মানে কত 12, কারণ বি 11 10 হলো 10, এ হলো 10, বি হলো 11 আর সি হলো 12, তাহলে আমরা সি পাচ্ছি কত 12 ইন্টু 16 পাওয়ার দিব কত 1, কারণ এটা দেখুন সি 1 নাম্বার গড়ে রয়েছে। তারপর আমরা এফ এরটাতে যাব, তারপর আমরা এফ এরটাতে যদি লিখতে চাই, ধরুন এইখানে নিচে লিখলাম, তাহলে এফ হলো কত 15 ইন্টু আমরা 16 পাওয়ার দিয়ে দেব 0, তারপরে এই দশমিকের জন্য একটি প্লাস দিব, আবার এদিকে 15 ইন্টু 16 ইনভার্স 1 এটা দিলাম, তারপর 3 ইন্টু 16 ইনভার্স 2, তারপর বি মানে কত 11 ইন্টু 16 পাওয়ার -3, এটা আমরা -3 দিব। দেন এইভাবে এটুকু করার পর এখন ক্যালকুলেশন করব। অবশ্যই ক্যালকুলেশন করে একটি ছবি তুলে আমার কমেন্টে জানিয়ে দিন আপনি এটা পেরেছেন কি না। আমরা এইভাবে যত রূপান্তর রয়েছে বাইনারি থেকে অক্টাল থেকে ডেসিমালে আসতে চাইব সবগুলো আমরা পাওয়ার প্রসেসে করতে পারবো। আমাদের দেখুন 6টি প্রসেস কিন্তু অলরেডি শেষ। আমরা প্রথম দেখিয়েছি ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যেতে পারি, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে। এখন ঠিক উল্টো প্রসেসে আসলাম। তাহলে আমরা যখন ডেসিমাল থেকে এই দিকে গিয়েছি আমি ভাগগুণ প্রসেস ইউজ করেছি, আর যখন আমি এই দিক থেকে এই দিকে এসেছি তখন আমি পাওয়ার পদ্ধতি ইউজ করেছি। তাহলে এখন বাকি রইল অন্য কিছু, যেমন এদের মাঝখানে এখন যেমন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে যাব। আবার আরেকটি প্রসেস বাকি রইল যে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে আসব। আবার আরেকটি প্রসেস হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে যাব। এইখানে 6টি প্রসেস রয়েছে, এই 6টি প্রসেস আমরা রূপান্তর পদ্ধতিতে করব। অবশ্যই এগুলো আমি পরের ভিডিওতে বিস্তারিত দেখাবো। এই পরের ভিডিওগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও দেখুন, এবং আপনার যেখানে যেখানে প্রবলেম রয়েছে কমেন্টে জানিয়ে দিন, আমি ওইগুলো ভিডিও মেক করে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।